হাই মাই ইউটিউব ফ্যামিলি। আজ মহাশিবরাত্রি। তো প্রত্যেক বছরের মতো এবছরেও আমি শিবরাত্রি করেছি। কিন্তু প্রত্যেক বছর কী করি, আমি কীভাবে পুজো করি, সকালবেলা থেকে কিভাবে উপোস করে থাকি বা পুজোটা পুরো কীভাবে করি সেটা তোমাদেরকে প্রত্যেকবার দেখাই। তো এবারে আর সেটা দেখাবো না, এই জন্যে যে সেটা যদি প্রত্যেকবার একই জিনিস দেখাই তাহলে একঘেয়ে হয়ে যাবে। সেই জন্য এবারে আর পুজো কী করে করি না করি সেটা দেখাবো না। তো এখন রাত ভালোই রাত হয়েছে, এখন রেডি হয়েছি ঠাকুরের মাথায় জল দেবো বলে বা মহাদেবের মাথায় জল দেবো বলে। আর রেডি হয়েছি। তো তোমাদের পোশাকটা দেখাই কি পরেছি। আজকে আমি আসছে না, একটা ঘি কালারের বেনারসি পরেছি। এটা বেনারসি বলা যায় না, দেখতে বেনারসির মতো, কিন্তু শাড়িটা বেনারসি নয়। আমি তো দেখাতে পারি না যে তোমাদের দেখাবো কি শাড়ি পরেছি, দেখাতে পারছি না যার জন্য। বোঝার চেষ্টা করো তোমরা মোটামুটি আমি কী পরেছি। আর এখনও কানের দুল পরা হয়নি। কানের দুলটা পরবো, না পরলেও হয়, যেহেতু আমি বাড়িতে ঠাকুরকে পুজো করি। আমি কোনো বছরই কোনো মন্দিরে গিয়ে পুজো দিই না। সকালবেলা মন্দির থেকে ঘুরে এসেছি, বা মহাদেবের দর্শন করে এসেছি, সব মন্দির থেকে ঘুরে এসেছি সকালবেলা। কিন্তু সারাদিন উপোস করার পর না আমি আর কোথাও যেতে পারি না। আমার অত ক্ষমতা নেই শরীরে যে সারাদিন উপোস করার পর, অনেককে দেখি উপোস করার পরেও যায় গিয়ে বাবার মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালে ওই অত ভিড়ের মধ্যে। সেটা আমি কোনোবারই পারি না। ছোটোবেলা থেকেই আমি কোনোদিন মন্দিরে গিয়ে পুজো করিনি। আমি বাড়িতেই শিবলিঙ্গ আছে সেটাতেই দেওয়ার চেষ্টা করি প্রত্যেক বছরের মতো। এবছরও তাই করবো, কোনো আলাদা কিছু করবো না। টিপটা দেখো ভালো করে পড়তে গেলাম, সিঁদুরটা একটু উপরে পড়তে গেলাম, সিঁদুরটা ওর সাথে লেগে গেল, যার জন্য লুকটা ঠিক বোঝা যাচ্ছে না। টিপটা আমি খুব সুন্দর পরেছি, ওর সাথে একটু ওপরে সিঁদুরটা পরবো যে চোখও তো খারাপ হয়ে গেছে না আগের মতো, চোখেও তো ঠিক দেখতে পাই না, চোখের পাওয়ারটা খুব বেড়ে গেছে। কোভিডের সময় এত বেশি মোবাইল দেখা হয়েছে যে চোখটা 12টা বেজে গেছে। আমি নয়, সবাই যারা মোবাইল দেখো জানো, বেশি মোবাইল অ্যাডিকশান যাদের, স্ক্রিন টাইম যারা বেশি স্পেন্ড করে তাদের কিন্তু সবারই প্রায় চোখের অবস্থা আমার মতোই হয়েছে। তো আজ শিবরাত্রির দিনটা আমার খুব ভালো লাগে। প্রত্যেক বছর ছোটোবেলা থেকে আমি শিবরাত্রি করে এসেছি। প্রায় 25-26 বছর আমি শিবরাত্রি করছি, বহুদিন ধরে করছি। আমার আরাধ্য দেবতা শিব। তো সকাল থেকে খুব বেশি আনন্দ যে কখন বাবার মাথায় জল দেবো। তারপরে রাত্রির জাগরণও করতে হয়। একটা কথা বলি, হয়তো অনেকে জানো না, যদিও ভিডিওটা কালকে পাবলিক হবে, তাও বলি যে শিবরাত্রিতে এবারে সময়টা খুব ভালো পড়েছে এবং প্রায় অনেক বছর বাদে এরকম ভালো শুভ মুহূর্ত পড়েছে। আজ রাত 12টার পর থেকে 1টা অবধি সময়টা ভীষণ ভালো। যদি কেউ জেগে থাকতে পারে, এমনিতে তো জেগে থাকতে হয়, রাত্রি জাগরণ করতে হয়। তো রাত্রি জাগরণ যদি নাও করে কেউ, কিন্তু এই 12টা থেকে 1টার সময়টা যদি একটুখানি ধ্যান করে বা চুপ করে বসেও থাকে বা ঠাকুরকে চিন্তা করে বা নিজের কথা, নিজের যদি কোনো মনস্কামনা থাকে সেটা যদি বলে, তো পূর্ণ হওয়ার খুব বেশি চান্স আছে। এরকম একটা যোগ তৈরি হয়েছে আজকে। তো চেষ্টা করবো ওই সময়টা, কেন পরবর্তীকালেও জেগে থাকার, কিন্তু ওই সময়টা জেগে থাকার চেষ্টা করবো এই জন্য যে, কিন্তু যদি আমি লাইভে যাই ওই সময়, তাহলে আমার সবার সাথে কথা বলতে বলতে আমার আর কিছু করা হবে না। যাই হোক, সব কিছুর মধ্যেই তো ভগবান, কর্মের মধ্যেও মানুষ ভগবানকেই তো পেয়ে যায়। হ্যাঁ, যে খুব বেশি পরিশ্রম করে কোনো কাজে, সেই কাজের পরিশ্রম যে করছে তার মধ্যেও কিন্তু ভগবানকে পাওয়া হয়ে যায়। তো আমরা ভাবি যে একভাবেই যে ভগবানকে পেতে হবে তার কোনো মানে নেই না, ওরকমভাবেই আমরা পেতে পারি। আমি না ফোনটা ঠিক অনেক দূরে ধরে না, কি সুন্দর দূরে ধরে ধরে করে, আমি একদম ধরতে পারি না। আমি হাইটটা ঠিক নয় তো, আর আমার হাতটাও অত বড় না। এরকমভাবে ধরে ধরে সবাই করে না, কত উঁচুতে ধরে, আমি সেটাও পারি না। এমনই আমার অবস্থা, এত উঁচুতে ধরে যে আমি কথা বলবো, ধরো দেখা যাবে আমার হাত থেকে ফোনটাই পড়ে গেল, তখন তো হিতে বিপরীত হবে। তো আমি যেটুকু জানি, বাবা মহাদেবের প্রিয় রং সাদা, হালকা সবুজ, হালকা গোলাপি, হালকা লাল। তো কালো নয়, বাদামি নয়। তো সেই জন্য আমি চেষ্টা করেছি সাদা পরা। তো অফ হোয়াইট, এটা সাদা নয়, অফ হোয়াইট পরেছি। সকালবেলা পরেছিলাম একটা, ফ্লাকচুয়েট করছে যেহেতু এই কালারটা, তো ক্যামেরাটা ফ্লাকচুয়েট করছে, লাইটটা। আর সকালবেলা পরেছিলাম একটা চুড়িদার, যখন সকালবেলা ঠাকুর দেখতে গেছিলাম, সব মন্দিরে গেছিলাম, তখন একটা হালকা সবুজ রঙের চুড়িদার পরেছিলাম। চেষ্টা করেছি কালারটাও ঠিক রাখার। যেটুকু জানি সেটুকু মেনে চলা ভালো, কারণ জীবন তো মোটেই ভালো না। তোমরা যারা আমার চ্যানেল দেখো জানো যে আমি রোগে জর্জরিত থাকি। এত বেশি রোগ আমাকে ভগবান দিয়েছে, নিশ্চয়ই কোনো
পূর্বজন্মের কোনো কর্মফল আমি ভোগ করছি আমি মনে করি। এই জন্মে এখনও পর্যন্ত অত খারাপ কাজ তো করিনি যে এত বেশি রোগে জর্জরিত হয়ে থাকবো, একের পর এক রোগ দেবে ভগবান। কর্মফলে বিশ্বাস করি, আগের জন্মে বিশ্বাস করি, হয়তো পূর্বজন্মে এমন কিছু করেছিলাম যার ফল ভোগ করছি। আজকে শিবরাত্রির দিনেও বলছি যে ভগবান যেন এই কষ্ট থেকে আমাকে খুব তাড়াতাড়ি মুক্তি দেয়। কারণ মানুষকে দেখতে যত ভালো লাগে, মানুষের জীবনও যে তত ভালো হবে তার কোনো মানে নেই। সোশ্যাল মিডিয়ায় অনেকে নিজেকে বলতে চায় না, অনেকে বলে দেয়। কারণ আলটিমেট রাখা কেয়া হয়, কিছুই তো থাকবে না। আজকে যদি নিঃশ্বাস ত্যাগ করে মানুষ, কাল কিচ্ছু নেই। এমনকি মানুষ মারা যাওয়ার পর দেখবেন যে মানুষের জামা কাপড়, জুতো, গয়না, সমস্ত কিছু, মানে কখন মানুষ কুক্ষিগত করবে, নিজের করে নেবে, সেটার দিকে চিন্তা। যদিও জামা কাপড় বা কিছু ব্যবহৃত জিনিস ফেলে দেয়, কোনোদিন দেখেছেন টাকা ফেলে দিচ্ছে বা গয়না ফেলে দিচ্ছে, সেই মানুষটা ব্যবহার করা গয়না ফেলে দিচ্ছে যে না, নেব না। তার মানে কি আপনি কী করেছেন এতদিন বেঁচে থেকে সেটা কোনো মূল্য রাখে না। আপনি কি অর্জন করে রেখে গেছেন ওদের জন্য, সেটা মূল্য রাখে। অনেক সময় দেখবেন জামা কাপড় ফেলে দেয়, বলে মৃত মানুষের জিনিস ব্যবহার করতে নেই। অনেকে ফেলে দেয়, জুতো জামা কাপড় সব মানুষকে বিলিয়ে দেয়, গরিবদের বিলিয়ে দেয় বা কিছু, আমি নিজে দেখেছি। কিন্তু আমি যখন জিজ্ঞাসা করেছি, আমি খুব পরিষ্কার কথা বলতে পছন্দ করি, আমি যখন জিজ্ঞাসা করেছি যে ওই ভদ্র মহিলা যে মারা গেল, তার গয়নাগুলো যেগুলো আর টাকা যেগুলো রেখে গেছে, মূল্যবান সামগ্রী যেগুলো, সেগুলো নিশ্চয়ই ফেলেই দেওয়া হবে। তো সেগুলো তো কই ফেলে দিতে দেখলাম না, কাউকে দিয়ে দিতে দেখলাম না। তখন তারা সব অপ্রসন্ন, কারণ কথাটা খুব বাজে বলেছি। তো এরকম জীবনের অনেক কিছু দেখেছি যেগুলো মানে কি বলবো, যেগুলো বললে অনেক কথা, না বললে কিছু না। কিন্তু সত্যি বলতে তাই তো, মানুষ মারা গেলে একদিন, যেদিন মারা যায় পরের দিন দুদিন হয়ে যায়। আর যেই মানুষ মারা যায় সেই মানুষটার নাম, নিজের নাম সম্পর্ক সব হারিয়ে ফেলে, দেখবেন বডি বলে মানুষ। সেটাও খুব খারাপ লাগে শুনতে। তাতে কি বোঝা যায়, মানুষ যতক্ষণ বেঁচে আছে ততক্ষণই সব কিছু, মৃত্যু মানেই সব শেষ, আর কিছুর অস্তিত্ব থাকে না। তো যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ ঠাকুরকে ডাকা উচিত। শিবরাত্রিটা আমি প্রত্যেক বছর করি এই জন্যে, জানি না কী পাপ করেছি, কেন আমি এত ভুগি, কেন আমার জীবন খুব একটা ভালো নয়। আমি সোশ্যাল মিডিয়ায় সব বলতে চাই না, তবে আমার জীবন খুব একটা ভালো নয়, বা এই মুহূর্তে জীবন খুবই খারাপ চলছে, খুব টালমাটাল জীবন চলছে আমার। তো সেই জন্যে তবে ভগবানের উপর যে আশা উঠে গেছে বা ভরসা উঠে গেছে তা না। আমি যা কাজ করেছি তার ফল ভগবান দিচ্ছে, তার জন্য আমি ভগবানকে দায়ী করতে পারি না। আর একটা ব্যাপার হলো, আমি বসে আমি দাঁড়াতে পারি না বেশিক্ষণ সবাইতেই। আর একটা ব্যাপার হলো যে বাবা, শান্তি পেলাম বসে, কী হাল হয়েছে শরীরের। যাই হোক, আরেকটা ব্যাপার যেটা হলো সেটা হলো যে জীবনে হেরে গেলে তো হবে না, না। আমি হারায় বিশ্বাসী নয়। আমার মনে হয় যতদিন বেঁচে আছি ততদিন জীবনে জেতার চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে। জীবন মানেই তো যুদ্ধ, না? তো শুরু হয়েছিল যুদ্ধ আমার জীবনে 19 বছর বয়স থেকে, যখন আমার এই অপারেশনটা হয়েছে। এখনও স্টিল নাও আমি যুদ্ধ করে যাচ্ছি। আজ এত বছর ধরে বাবা মহাদেবের এই ব্রতটা করি আমি। সারা বছর কোনো পুজো আমি করি না, ব্রত করি না। কারণ আমি জানি যে যদি শিবরাত্রি করে কেউ, তাকে সারা বছর আর কোনো ব্রত না করলেও চলে। শিবরাত্রি কারণ মহাশিবরাত্রি বলে, শিবরাত্রি মহাব্রত বলে। একটা উপোস করলে সারা বছর যদি কোনো উপোস নাও করা হয় তাতেও কিছু যায় আসে না বলে, শিবরাত্রি যদি করা হয়, কারণ নির্জলা করা হয়। আর সব উপোসে তো মানুষ খেয়ে দিয়ে করে, হ্যাঁ ভাতটা হয়তো খায় না, কিন্তু তার মানে তো নির্জলা নয়, সকাল থেকে সব কিছু খেয়ে দিয়েই করছে। ওটাকে উপোস তো বলে না অন্তত, কিন্তু এটাকে উপোস বলে, নির্জলা, যেহেতু সকাল থেকে কিছু না খেয়ে। তো চেষ্টা তো করছি নিজের জীবনে যেভাবেই হোক, লড়াই করে হোক, জীবনটাকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার। কতদিন পারবো, কতটা পারবো, ভগবানের হাতে। আমি চাইলেও কিছু করতে পারবো না, কিন্তু এগুলো শেয়ার করি এই জন্য। অনেকে নিজের জীবন শেয়ার করে না, কিন্তু আমি এই জন্য শেয়ার করি। খুব ঠান্ডা লেগেছে। আমি এই জন্য শেয়ার করি যে কিছুই তো থাকবে না। আজ যদি মরে যাই কাল কিচ্ছু থাকবে না। তো মানুষকে না বলার কী অসুবিধা আছে? হ্যাঁ, আমি তো আমার ব্যক্তিগত জীবন একদম তুলে ধরছি না। হ্যাঁ, বলছি যে আমার জীবনটা ভালো যাচ্ছে না। অনেক কারণ আছে তার, একদমই জীবন ভালো যাচ্ছে না। তো চলো এবার আমি পুজোটা করে নিই। পুজো করিনি এখনও, আমি পুজোটা করে নিই। আর বাবার মাথায় জলটা ঢেলে নিই। আমিও করেছি, আমার বড় মেয়েও করেছে উপোস। দুজনে মিলে করেছি। এবারে একটুখানি আমাদের ফ্ল্যাটেও ঠাকুর এসছে। সবাই যারা ফ্ল্যাটে আছে তারা সবাই ঠাকুরকে জল দেবে। কিন্তু অত ওই যে বললাম ভিড়ের মধ্যে আমি যাব না বলে আমি আলাদা করে নিজে করে নিচ্ছি আর কি। ভিড়ের মধ্যে যাব না। আর একটা জিনিস দেখাই, অনেকে না আমার লাইভে এসে আমার পা দেখতে চায়, তো আমার সেটা খুব বাজে লাগে যদিও। আজকে তাও একটুখানি দেখাচ্ছি কি না, আমি পায়ে খুব সুন্দর আলতা পরেছি, চেষ্টা করবো দেখাবার।
দেখা যাচ্ছে কিনা জানি না, পায়ের তলা দেখা যাচ্ছে, পা কী করছে দেখায় তাও আমি জানি না। দেখতে পাচ্ছি আলতা পড়েছি পায়ে, দেখা যাচ্ছে না পাটা, কী করে দেখায় আমি তাও জানি না। চলো সোফার উপর কী সব রেখে দিয়েছে উল্টো পাল্টা জামা কাপড়, তো অগোছালো কিছু দেখাতে ভালো লাগে না, না? তা ওখানে গিয়ে একটুখানি দেখাবো তোমাদেরকে যে ওখানে কীভাবে পুজো করছে। আমি পুজোটা করে আসি, ঠাকুরকে জল দিয়ে আসি। হৃদং স্থানীয় জলং মধু স্থানীয় জলং সদ্যজাতায় নমো। হৃদং স্থানীয় জলং মধু সদ্যজাতায় নমো। হৃদং স্থানীয় জলং মধু সদ্যজাতায় নমো। নন্দীকে অতিথি, হ্যাঁ, এবার একটু জল নিয়ে আরেকবার। হৃদং স্থানীয় জলং মধু সদ্যজাতায় নমো। গাঁদা কলকে এনেছে না এমনি আছে? নাহলে একটা ফুল বেলপাতা দিয়ে আরেকটা ছুঁয়ে আর একটা ফল নিবেদন করে দিয়ে দিন। আরেকবার বলুন। নমো মায়া প্রাত্যানং পাপানং স্বর্গং দেবয়ং শিবরাত্রি তধার্মে উমাকান্ত শঙ্কর প্রিয়ং নমো শিবায় নমো। প্রণাম করে ধূপ মোমবাতি দেখিয়ে মানে এবারে দ্বিতীয় এসো। মোমবাতি আনেননি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে চলে আসুন। দুজন করে কর, দুজন করে না করলে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই সাইডে আগে আচমন করতে হবে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আপনি হাত দিয়ে আচমনটা করে নিন। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরে পুণ্ডরিকাক্ষং সা অভ্যন্তর শুচি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু রোমা তস্য তদ্র ফাল্গুন মাসে চতুর্দশী তিথ। নিজেদের নামগোত্র, পরিবারের সবার নামগোত্রটা বলুন মনে মনে। বলেছেন দেব সর্বনা শিবরাত্রি ব্রত পূজা জ্ঞান করিচ্ছে। আচ্ছা, একটু সরে আসুন, আপনি একটু দেখতে পারেন, দিকটা ধরতে হবে। আপনি বুঝে নিয়েছেন? হ্যাঁ, দিক ওই ফুলটা একটু সরিয়ে দিন। হ্যাঁ, চলে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। মানুষের আমার মেয়ে দাঁড়িয়ে আছে। সব পুজো হচ্ছে, দেখো কি অপূর্ব করে পুজো করছে। একটা বাইরে করে এলাম। নমো ঈদং স্থানীয় জলং দুগ্ধং ঈশানায় নমো। ঈদং স্থানীয় জলং দুগ্ধং ঈশানায় নমো। তিনবার করে দাও আস্তে আস্তে। ঈদং স্থানীয় জলং দুগ্ধং স্থানীয় জলং ওম নমো শিবায় নমো। নদীকে একটু দিয়ে দাও অল্প অল্প করে।